৭৭ কেন? হেফাজতে ইসলাম তাদের কি দাবি দেওয়া ছিল? দাবি দেওয়া আছে, বেশ ভালো কথা। দাবি দেওয়ার মতো করবে সে। তারা বাংলাদেশে ঢাকা শহরে আসতে বলছে, আসতে চাইছে, আসতে দিচ্ছে। তো সেখান তো আসতে দেওয়ার আগে তো বলে নাই যে তোমরা ঢাকা শহরে আসতে পারবে না। ঢাকা শহরে এসছে। সেদিন তো আমার নিজের চোখে দেখা যেদিন হেফাজতে ইসলামের ওই যেদিন রাতের কথা বলা হয় যে হত্যা, তার আগের দিন সারা ঢাকা শহরের বিশেষ করে পল্টন, বাইতুল মোকাররম ওইসব এলাকায় যেই তাণ্ডব তারা করেছে, এইরকম মোটা মোটা গাছ তারা কেটে মাঝখান দিয়ে করাত দিয়ে কেটে ফেলছে। করাত পারলে কোথায়? তারা তো ইচ্ছা করেই এসছে ম্যানেজ করে যে করাত দিয়ে কাটবে। ডালপালা গাছপত্র কেটে বাড়ি ঘর ভাঙচুর করে, অফিস আদালতে বিভিন্ন রকম ভাঙচুর করে, গাড়িতে অগ্নিসংযোগ করে যে তাণ্ডব তারা করেছে, এই তাণ্ডব নিয়ন্ত্রণ করতে গিয়া যদি সরকার একটি তাদের সমাবেশকে প্রতিহত করে এবং সেই প্রতিহত করতে গিয়া সাউন্ড গ্রেনেড বা একটি গণজমায়েতকে ছত্রভঙ্গ করে, গণজমায়েতকে তাদের কোন রকমের অপকৌশল করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, রাষ্ট্রের জানমালের ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য বৈধ উপায়ে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা হয়, সেটা কি অপরাধ ছিল? সেই সময় বলা হয় গণহত্যা। আচ্ছা, এই যে হ্যাঁ, সেই সময় দুই চারজন লোক মারা যেতেও পারে, কিন্তু একটা যেভাবে ঢালাও ভাবে বলা হয় যে মারা গণহত্যা, এটা শব্দটা কি? গণহত্যা মানে কি? এটা বিরাট ব্যাপার। হাজার হাজার লোক মারা যায়, তার অর্থ হলো গণহত্যা। আর একটা সম্প্রদায়কে নিঃশেষ করার নাম হলে গণহত্যা। 30 জনেরও অধিক মানুষ মারা গেছে। কোথায়? না, কোথায় মারা গেছে? এই যে ৭৭-এ 30 জনের অধিক লোক মারা গেছে, এই যে 30 জনের, তাহলে 30 জনের সারা বাংলাদেশে জিডি থাকবে 30টা, সারা বাংলাদেশে 30 জনের একটা কমপ্লেন থাকবে, কোথাও কোনো কমপ্লেন নাই।